আসসালামু আলাইকুম সকলকে, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। সো আজকে মূলত আমরা যে বিষয়টিতে ভিডিও করছি এটা হলো ওয়ার্ডপ্রেস পাসওয়ার্ড রিকভারি। সো বেসিক্যালি এই টিউটোরিয়ালটি মূলত রিকোয়েস্ট টিউটোরিয়াল। আপনারা অনেক সময় রিকোয়েস্ট করছেন এই বিষয়ে একটা টিউটোরিয়াল করার জন্য। সো ব্যাপারটা হলো আমরা যখন ওয়ার্ডপ্রেসে একটা ওয়েবসাইট দেখি অনেক সময় আমরা আমাদের ওয়ার্ডপ্রেসের পাসওয়ার্ডটি ভুলে যাই, অনেক সময় আমার ইমেলটিও ভুলে যাই, অনেক সময় ইমেল পাসওয়ার্ড দুইটিই ভুলে যাই। সো সেই সময় আপনি কিভাবে আপনার সেই পাসওয়ার্ডটি রিকভারি করবেন বা কিভাবে আপনার সেই ওয়ার্ডপ্রেসটাকে আবার পুনরায় ফিরিয়ে নিয়ে আসবেন সেই বিষয়ে গুরুত্বপূর্ণ একটি ভিডিও। তো তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা কাজটা শুরু করে দিই। সো আজকে মূলত আমরা যে ওয়েবসাইটটি নিয়েছি এটি মূলত একটা ক্লায়েন্ট বেস ওয়ার্ক, অর্থাৎ একটা ফ্রিল্যান্সিং ওয়ার্ক আমাদের জন্য, যে এখানে ক্লায়েন্ট মূলত আমাদেরকে পে করছে কাজটার জন্য। সো সেটা আপনাদের জন্য ভালো যে আপনারা লাইভে দেখতে পাচ্ছেন। সো এই ওয়েবসাইটটার ক্ষেত্রে আমরা যদি দেখি একটু যাই, সে ধরুন আমি যাচ্ছি ওয়েবসাইটটায়, আমি যে পাসওয়ার্ড এবং লগইন আইডি সেই দুইটা দিয়ে ট্রাই করব। সো সে আমি এখানে ট্রাই করলাম, এবং আমি একটা পাসওয়ার্ড দিয়ে ট্রাই করলাম যে পাসওয়ার্ডটা আমার মনে হচ্ছে সম্ভব আমার পাসওয়ার্ড এবং ইউজার নেম দুইটি ভুল, যার কারণে আমাকে বলছে আননোন ইমেল অ্যাড্রেস, চেক এগেইন ইউজার নেম। সো অ্যাকচুয়ালি আমি তো কোনো কিছুই জানি না, তাহলে কিভাবে ব্যাক করব? সো আমরা যখন আমাদের যে ডোমেইনটা অথবা আমার ওয়েবসাইটের জন্য একটা হোস্টিং নিয়েছিলাম তখন আমার একটা অ্যাড্রেস ছিল, রাইট, cPanel-এর। সো ওইটাতে যেতে হবে। তো চলুন আমরা তাহলে চলে যাই। আমরা মূলত আমাদের ওয়েবসাইট স্ল্যাশ লিখলাম cPanel, ক্লিক করলাম আমার cPanel-এ, এবং cPanel-এ আসার পরে আপনাদেরকে যেটা করতে হবে এখানে আপনাদের ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দিতে হবে। আমি আমার ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দিয়ে দিলাম। এরপরে আমি জাস্ট এখান থেকে লগইনে ক্লিক করব। লগইনে ক্লিক করার পর আপনারা চলে আসবেন আপনাদের যে cPanel ইন্টারফেস, এখান থেকে একটু নিচের দিকে চলে আসবো আমরা phpMyAdmin-এ। তো phpMyAdmin-এ আসার পরবর্তীতে আপনাদেরকে যেটা করতে হবে, প্রথমে আপনার কোন ডাটাবেসটি নিয়ে আপনি কাজ করছেন ওই ডাটাবেসটি সিলেক্ট করতে হবে। তো আমার এই ওয়েবসাইটের ক্ষেত্রে আমি এই ডাটাবেসটি সিলেক্ট করছি, কারণ এই ডাটাবেসটিতেই কাজ হচ্ছে। আমি ডাটাবেসটিতে ক্লিক করলাম। সো সিকিউরিটির কারণে অনেক কিছু হয়তো আপনার ব্লার দেখছেন, সো এটা মূলত সিকিউরিটির কারণে হচ্ছে। ওকে, এইবার আমি চলে যাচ্ছি। এখান থেকে আপনাকে খুঁজে বের করতে হবে কোথায় লেখা আছে ইউজার। এই যে দেখুন ইউজার, অথবা এখানে পেয়ে যাবেন ইউজার। জাস্ট ইউজারে ক্লিক করুন। সো আমরা এখানে মূলত দেখতে পাচ্ছি আমাদের যে ইউজারটা। এখন যেটা আমাদেরকে করতে হবে, আমরা জাস্ট এই ইউজারকে এখান থেকে এডিট করব। সো আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের যে ইউজার আইডি, দেখুন আমাদের এখানে একটিমাত্র ইউজার আইডি আছে। অ্যাডমিন, পাসওয়ার্ড, ইমেইল, আমার সবকিছু এখানে দেখা যাচ্ছে। যেমন আপনারা উপরে লেখা দেখতে পাচ্ছেন ইউজার ইমেইল, ইউজার ইউআরএল, নিকনেম, ইচ অ্যান্ড এভরিথিং। জাস্ট এখান থেকে এডিটে ক্লিক করুন। এরপরে আপনারা এখান থেকে দেখতে পারবেন ইউজার পাস, অর্থাৎ ইউজার পাসওয়ার্ড এবং ইউজার লগইন। লগইন হলো ইউজার আইডি, পাসওয়ার্ড হলো পাসওয়ার্ড, এবং আপনার যে ইমেল সেই ইমেল এবং অ্যাড্রেসটিও এখানে দেখা যাচ্ছে। সো আমি একটা কাজ করব, জাস্ট এখান থেকে আমার যে পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটি আমি সেট করব। সে বা এক্সাম্পল আমি পাসওয়ার্ডটি সেট করলাম। এরপর আপনাদেরকে যেটা করতে হবে এইখান থেকে সিলেক্ট করে নিতে হবে MD5। দেন আপনি যেটা করবেন জাস্ট এখান থেকে গোতে ক্লিক করবেন। দ্যাটস অল, ভেরি সিম্পল। সো আমি আমার পাসওয়ার্ডটি সেট করেছি। এইবার চলুন আমি দেখি একটু চেক করে আমার যে ওয়েবসাইট সেটাতে আমি লগইন করতে পারছি কিনা। সো আমি আমার ওয়েবসাইটটিতে চলে গেলাম এখান থেকে। এরপরে আমি এখান থেকে চলে যাব কোথায়, আমার ওয়ার্ডপ্রেসে, এবং আমি এখানে ট্রাই করি। আমি আমার ইউজার নেম দিলাম, পাসওয়ার্ডটিও দিলাম, এবং এখান থেকে লগইনে ক্লিক করলাম। এবং আশা করছি যে আমার সবকিছু ঠিক আছে, এবং দেখুন আমরা অলরেডি আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ডে চলে গিয়েছি। সো আশা করি আপনারা পুরো টিউটোরিয়ালটা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন যদি আপনাদের ভালো লাগে।
এবং অবশ্যই আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমার যে ফেসবুক পেজ আছে ইঞ্জিনিয়ার রোমান সরকার, এখানে আপনারা আমাকে নক করতে পারেন এবং মাস্ট আপনারা আমাকে এখানে কি করবেন, সাবস্ক্রাইব করবেন। একই সাথে আপনাদের মধ্যে যদি এমন কোনো ইচ্ছুক প্রার্থী থাকেন যিনি ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন এই বিষয়গুলো নিয়ে, এবং আপনি এরকম কোনো জায়গা পাচ্ছেন না যেখান থেকে শুরু করবেন, আর আপনি কোথায় শুরু করতে চাচ্ছেন এগুলো সম্পর্কে যদি জানতে চান, অবশ্যই আমার ফেসবুকে মেসেজ করতে পারেন, কমেন্ট করতে পারেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। কথা হবে আগামী ভিডিওতে। আসসালামু আলাইকুম।